আমার নাম জান্নাতুন নাইমা। পরিবারের মেঝো মেয়ে আমি। বাবা মা ভাই বোন নিয়ে আমাদের বেশ সাজানো গোছানো একটা পরিবার। আলহামদুলিল্লাহ, আমার জীবনের একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে আমি হেদায়েতের আলো পেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। তাই আমি যথাসম্ভব চেষ্টা করতাম কুরআন এবং সুন্নাহ মুতাবেক আমার জীবনটাকে সাজিয়ে নিতে। ৫ ওয়াক্ত নামাজ, পর্দার বিধান মেনে চলা আর আল্লাহর জিকিরে আমার দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। মনে হতো আমার হৃদয়টা আল্লাহর ভালোবাসায় পূর্ণ। আমি জানতাম না শয়তান কিভাবে খুব সন্তর্পণে মানুষের জীবনে প্রবেশ করে আর ঈমানের ভিত মারিয়ে দেয়। আমার জীবনেও সেই পরীক্ষাটা খুব দ্রুতই আসতে চলেছিল। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। পড়াশোনার খুব চাপ। পরীক্ষার আগে প্রস্তুতি আরও ভালো করার জন্য আমি আমার কলেজের একজন ইংরেজি শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শুরু করলাম। প্রতিদিন সকালে আমাকে সেই প্রাইভেটে যেতে হতো। স্নিগ্ধ সকাল, চারপাশে একটা শান্ত পরিবেশ। আমি আমার মতো করেই যাতায়াত করতাম। কিন্তু হঠাৎ একদিন সব ওলটপালট হয়ে গেল। একদিন সকালে আমি প্রাইভেটে যাচ্ছি, হঠাৎ রাস্তার মধ্যে একটি ছেলের সাথে আমার চোখাচোখি হল। ছেলেটির নাম ছিল মাহিন। সে ছিল অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। দর্শক, আমি কিভাবে বোঝাবো সে দেখতে কেমন ছিল? সে অত্যন্ত সুদর্শন একজন পুরুষ ছিল। এক কথায়, প্রথম দেখায় যে কোনো মেয়ে তার রূপে মুগ্ধ হয়ে প্রেমে পড়তে বাধ্য, এতটাই সুদর্শন ছিল সে। আমি যে রাস্তা দিয়ে প্রতিদিন প্রাইভেটে যেতাম, সেও ওই একই রাস্তা দিয়েই যাতায়াত করত। আমার ঈমান, আমার পর্দা, আমার কুরআন সুন্নাহর জ্ঞান সবকিছু যেন সেই প্রথম দর্শনের মোহে আড়াল হয়ে গেল। প্রথম দেখাতেই আমি তার রূপে এতটা মুগ্ধ হয়ে গেলাম যে আমি ভুলেই গেলাম একজন গায়রে মাহরামের দিকে তাকানো আমার জন্য কতটা মারাত্মক গুনাহ। শয়তান আমার চোখে তার রূপটাকে আরও আকর্ষণীয় করে তুলল। বাড়ি ফিরে আসার পরও আমার মনের ভেতর থেকে তার চেহারাটা মুছতে পারছিলাম না। আমি সারাক্ষণ শুধু তাকে নিয়েই ভাবতে লাগলাম। আমার ইবাদতে মন বসছিল না। শুধু একটা চিন্তাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, কিভাবে তার সাথে যোগাযোগ করা যায়, কিভাবে তার সাথে একটু কথা বলা যায়। এভাবে তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে দিন অতিবাহিত হতে থাকে। এরই মাঝে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ হয়ে গেল। প্রাইভেটে যাওয়া বন্ধ হয়ে গেল, তাই তাকে দেখাও বন্ধ হয়ে গেল। এরপর প্রায় ৫ থেকে ৬ মাস কেটে গেল, কিন্তু আমার মনের ভেতর থেকে তার মোহ কাটল না। একদিন আমি অনমনে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ সাজেস্টেড ফ্রেন্ড লিস্টে বা কোনো এক জায়গায় ওই সুদর্শন পুরুষটির আইডি আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তো দেখে মহা খুশি। আমি মনে মনে যেটা খুঁজছিলাম, এতদিন ধরে যার সাথে যোগাযোগের জন্য ছটফট করছিলাম, সেই ইচ্ছেটাই যেন হঠাৎ পূরণ হয়ে গেল। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। পরিণতি কি হতে পারে সেটা একবারও না ভেবে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আমার অবাক লাগলেও সে কিছুক্ষণের মধ্যেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। এরপর মেসেঞ্জারে আমাদের মধ্যে টুকটাক কথা শুরু হলো। প্রাথমিক পরিচয় হলো। আমি জানতে পারলাম সে আমাদেরই এলাকার ছেলে। এভাবেই আমাদের কথার মাত্রা বাড়তে থাকে এবং ধীরে ধীরে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব থেকে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি আর নিজেকে ভরে রাখতে পারলাম না। আমার মনের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো আমি তাকে জানিয়ে দিলাম। আমি তাকে বললাম যে আমি তাকে পছন্দ করি। প্রথমে সে আমার প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে সে রাজি হয়ে যায়। তবে রিলেশনে যাওয়ার আগে আমি তাকে একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম। আমি বলেছিলাম, দেখো মাহিন, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে পারো এবং পরবর্তীতে আমার সাথে প্রতারণা করার কোনো উদ্দেশ্য তোমার না থাকে, তাহলেই তুমি এই রিলেশনে আসো। আর যদি তেমন কোনো ইচ্ছা থাকে, তবে আমাকে এখনই না বলে দাও, কারণ আমি পরবর্তীতে তোমার দেওয়া কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারব না। আমার এই আবেগময়ী কথাই মাহিন রাজি হয়ে যায়। সে আমাকে কথা দেয়। আর এরপরই শুরু হয় আমাদের সেই সম্পর্ক, যাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। শুরু হলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। প্রেম নামক এক মরীচিকার পেছনে আমি ছুটতে শুরু করলাম। সে প্রতিদিন তার বন্ধুদের সাথে নিয়ে আমাদের বাসার সামনে আসত শুধু আমাকে এক নজর দেখার জন্য। আমার কাছে তখন এসব খুব ভালো লাগত। মনে হতো কেউ আমাকে এতটা ভালোবাসে। কিন্তু এই হারাম সম্পর্ক আমাকে আমার রবের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিল। যে আমি একসময় কুরআন সুন্নাহ মেনে চলতাম, সেই আমি আল্লাহর হুকুমগুলো ভুলতে বসলাম। হালাল হারাম, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমি পুরোপুরি হারিয়ে ফেললাম। এক কথায়, আমার নৈতিক এবং আধ্যাত্মিক চরম অধঃপতন হল। আমি ভুলে গেলাম যে সম্পর্কের শুরুটাই হয় আল্লাহর অবাধ্যতা দিয়ে, তার শেষটা কখনোই সুখকর হতে পারে না। আমাদের এই হারাম রিলেশনের ৩ মাস পার হল।
এরই মধ্যে আমার বড় আপু তার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় বেড়াতে আসলেন। আপু তখন প্রেগনেন্ট ছিলেন। প্ল্যান ছিল তার বেবি আমাদের বাসাতেই হবে, এজন্যই মূলত তার আশা। আমার বড় আপু ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমতী একজন নারী। পাপ কখনোই চিরদিন লুকিয়ে রাখা যায় না। আল্লাহর পাকড়াও যখন আসে তখন কোনোভাবেই বাঁচার উপায় থাকে না। হলোও তাই। একদিন খুব অপ্রত্যাশিতভাবে আমার বড় আপুর হাতে আমি ধরা পড়ে গেলাম। আমার মেসেজ, আমার ফোনালাপ সবকিছু আপুর সামনে পরিষ্কার হয়ে গেল। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আপু এই বিষয়টা আর নিজের কাছে লুকিয়ে রাখলেন না। তিনি আমার পরিবারের সবাইকে সব সত্যি কথা জানিয়ে দিলেন। যে পরিবারের সবাই আমাকে এত ভালোবাসত, আমাকে দিনদার মনে করত, সেই পরিবারের মানুষের সামনে আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়ালাম। আমার বাবা, আমার মা এবং আমার একমাত্র বড় ভাইয়ের চোখে আমি মুহূর্তের মধ্যে অনেক খারাপ একজন মানুষে পরিণত হলাম। তাদের চোখের সেই অবিশ্বাস আর কষ্ট আমাকে তীরের মতো বিদ্ধ করছিল। আমার জন্য আমার পরিবারের শান্তি নষ্ট হয়ে গেল। বাসায় এত বড় ঝড়ের পর আমি পাগলের মতো মাহিনের সাপোর্ট খুঁজছিলাম। আমি ভাবছিলাম আমার এই বিপদে মাহিন অন্তত আমার পাশে দাঁড়াবে, আমাকে মানসিকভাবে সাহস দেবে। ওই ঘটনার পর যখনই আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে আমাকে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। আমি দিশেহারা হয়ে গেলাম। অন্য ফোন থেকে, অন্য আইডি থেকে তাকে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি তার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, আমার পরিবার সব জেনে গেছে, আমার এখন তুমি ছাড়া কেউ নেই, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু না, আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হল। পাথরের মতো কঠিন হয়ে গেল সে। একটি বারের জন্যও সে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করেনি। আমার পরিবারে আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি একটি বারও সে আমার কথা ভাবেনি। সে খুব সহজেই আমাকে ডাস্টবিনের ময়লার মতো ছুঁড়ে ফেলে দিল। আমি বুঝতে পারলাম হারাম সম্পর্কের এটাই সবচেয়ে বড় শাস্তি। যে মানুষটির জন্য আমি আমার আল্লাহকে নারাজ করেছিলাম, সেই মানুষটিই আমাকে সবচেয়ে বড় ধোঁকাটা দিল। এভাবে যন্ত্রণায় দিন অতিবাহিত হতে থাকে। আমি বুঝতে পারলাম যে মানুষটি আমাকে চায় না, তার কাছে ভিক্ষা চেয়ে নিজেকে আর ছোট করব না। আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে আর বোঝাব না। আমি এবার সৃষ্টিকর্তার কাছে ফিরে যাব। আমি প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। এভাবে আমি 1 বছর আল্লাহর কাছে দোয়ায় মগ্ন থাকি। বুকে একটা ক্ষীণ আশা বেঁধে রেখেছিলাম যে একদিন হয়তো সে সত্যিটা বুঝবে এবং আমার কাছে ফিরে আসবে। আমি তাহাজ্জুদে কাঁদতাম, সেজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ কত দয়ালু! আমার তওবা হয়তো তিনি কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে আমার বাসার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আমার বাবা, মা, ভাই বোন বুঝতে পারেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই আমাকে আগের মতোই আবার ভালোবাসতে শুরু করে। পরিবারের এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিল। এই 1 বছর দোয়া চলাকালীন একদিন আমি মাহিনের এক বন্ধুর সাথে যোগাযোগ করি। আমি তাকে বলি যে সে যেন মাহিনকে একটু বোঝায় এবং আমার কথাটা তাকে বলে। কিন্তু সেই বন্ধুটি আমাকে এমন একটা কথা বলল, যা শুনে আমার চোখ পুরোপুরি খুলে গেল। তার বন্ধু আমাকে বলল, আপু, আপনি যে কথাটা আমাকে বলছেন, ঠিক একই কথা এর আগে আরও 100 জন মেয়ে আমাকে বলেছে। আমি জানি মাহিন কেমন ছিলে। আমি একটি মেয়েরও খারাপ চাই না, তাই আপনাকে সত্যি কথাটা বলে দিলাম। আমার আর কিছু বোঝার বাকি রইল না। আমি বুঝতে পারলাম আমি কতটা অন্ধ ছিলাম। আমি শুধু বাহ্যিক রূপ দেখে পাগল হয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে, মাহিন দিন সম্পর্কে একেবারেই অবুঝ। তার মধ্যে দিনের কোনো বুঝ নেই। যদি দিনের বুঝ থাকত, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকত, তাহলে তার দিল নরম হতো। সে অন্যের ইজ্জত নিয়ে খেলত না। সে আমার কষ্ট বুঝত এবং আমাকে এতটা কষ্ট পেতে হতো না। আজ আমি আর আগের মতো বোকা নই। আমি বুঝতে পেরেছি যে সৌন্দর্য দিয়ে কখনো মানুষের ভেতরটা বিচার করা যায় না। আল্লাহর ভয় যার অন্তরে নেই, সে যে কোনো সময় যে কোনো প্রতারণা করতে পারে। এখন আমি আল্লাহর কাছে আর নির্দিষ্টভাবে মাহিনকে পাওয়ার জন্য জিদ করি না। আমি আমার চাওয়াটাকে আল্লাহর ইচ্ছার কাছে সঁপে দিয়েছি। আমি এখন শুধু এই বলে দোয়া করি, হে আল্লাহ, মাহিনকে তুমি এমন কোনো পরীক্ষার সম্মুখীন করো যাতে সে নিজের ভুলটা বুঝতে সক্ষম হয় এবং আমার কাছে আত্মসমর্পণ করে। হে আমার রব, সে যদি আমার দিন, দুনিয়া এবং আখিরাতের জন্য উত্তম হয়, তবেই তুমি তাকে আমার করে দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তবে তুমি তাকে হেদায়েত দান করো এবং সঠিক পথ দেখাও। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের বোন জান্নাতুন নাইমার জীবনের গল্প। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের হাজারো তরুণ তরুণীর জন্য একটি বিশাল শিক্ষা। শয়তান হারাম সম্পর্ককে আমাদের চোখে খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করে। আমরা বাহ্যিক রূপ দেখে পাগল হয়ে যাই, কিন্তু ভেতরের ঈমান দেখি না।
মনে রাখবেন, যে সম্পর্কের শুরুটা আল্লাহকে নারাজ করে হয় তার পরিণতি কখনোই সুখকর হবে না। হারাম রিলেশনশিপ আপনাকে সাময়িক সুখ দিলেও এর শেষ পরিণতি হচ্ছে ডিপ্রেশন, অপমান আর চোখের পানি। বোন জান্নাতুন নাইমা ফিরে এসেছেন আল্লাহর পথে। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তার জীবনে উত্তম ফয়সালা দান করুন। আপনারাও যারা এমন কোনো মরীচিকার পেছনে ছুটছেন, ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন। যে মানুষটির জন্য আপনি আপনার রবকে ভুলে যাচ্ছেন, বিপদের দিনে সে আপনার পাশে থাকবে না। একমাত্র আল্লাহই আপনার শেষ আশ্রয়স্থল। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয়কে একটুও ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে আরেকজন জান্নাতুন নাইমার জীবন। কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো এবং এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় হালাল পথে চলার চেষ্টা করবেন।